কোথাও যাই না বটে, তবে আজকে বোধহয় আমাকে জগন্নাথ দেব টানছিলেন। একবার বলছিলেন আমাকে এসে দেখে যা। তো সেই জন্য বন্ধুরা আজকে কিন্তু রথ দেখার রথ দেখা এবং কলা বেচার কলা বেচা দুটোই হলো। তো বন্ধুরা আমি কিন্তু আজকের একটু কাজে গেছিলাম। হাজবেন্ডের রেনকোটটা ছিঁড়ে যাওয়ায় ভাবলাম একটু সেলাই করতে দিতে যাই। তো গেছি একেবারে রথের দিনে। তারপরে ভাবলাম জগন্নাথ দেব তো আজকে মাসির বাড়িতে যাচ্ছেন, তাহলে আমি কেন জগন্নাথ দেবকে একটু দেখতে যাচ্ছি না। তো কাজ শেষে একটু ভাবলাম যে জগন্নাথ দেবকে দেখে আসি। তো বন্ধুরা আমি কিন্তু এখন টোটো করে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। দুপুরবেলা রান্না খাওয়া করে নিয়েছি, তবে হ্যাঁ আজকে কিন্তু খুব একটা ভালো করে খাওয়া দাওয়া হয়নি। রান্না বান্না করে অল্প একটু কিছু মুখে দিয়েই বেরিয়ে পড়েছি। তার কারণ বেশ কিছুদিন হলো আমার বড়মশাই ভিজে ভিজে দোকানে যাচ্ছে। মানে ওর যে রেনকোটটা দিয়েছিলাম সেলাই করতে, তো সেলাই করতে দেওয়ার পরে আর আনা হয়নি। তো ভাবছিলাম যে রেনকোটটা আনতে যাই। তো সবুজ গাছপালা পেরিয়ে এখন চলে যাচ্ছি আমি রেনকোট আনতে। আমার বাবার বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ির দূরত্ব মাত্র 1 ঘন্টা। বাবার বাড়ি থেকে অটো স্ট্যান্ড অব্দি আধা ঘন্টা হাঁটা পথ, আর আধ ঘন্টা লাগে অটোতে। তো সেই জন্য বন্ধুরা আমি ওই যে হাঁটা পথ রাস্তাটা নয়, আমি বাকিটা যে জিনকির হাট আছে হোটোর থেকে, তো সেই হাটেই যাচ্ছি। ওটা হলো আমার বাবাদের হাট। তো রাস্তায় অনেকের সাথে গল্প করতে করতে যাচ্ছি। এই যে বন্ধুরা, কেন জানি না অচেনা মানুষরা আমার অনেক বন্ধু হয়ে যায়। সব পেরিয়ে চলে এসেছি, কিন্তু আমি রেনকোট নিয়ে কিন্তু এখন চলে এসেছি রথ দেখতে। তো বন্ধুরা দেখো এখানে কত ভিড়। আর আমি কিন্তু এখানে একটাই জিনিস দেখছিলাম, আমার স্কুলের দেয়ালগুলো। এটা হলো আমার মোহনপুর কেকেজিসি ইনস্টিটিউশন স্কুল, যেই স্কুলে আমি কিনা পড়েছি। তো ক্লাস 5 থেকে ক্লাস 12 পর্যন্ত আমি এই স্কুলে পড়াশোনা করেছি। সুখ দুঃখ হাসি কান্না অনেক খুনসুটি এই স্কুলের দেয়ালগুলোতে যেন বাজে। এখনো পর্যন্ত মনে হয় টিফিন টাইমে সেই ঘন্টা, সেই একই ব্যাপার। মানে কখনোই যেন কিছু পরিবর্তন মনে হচ্ছে না আমার মনের মধ্যে। এবং যে ফিলিংসটা নিজের স্কুলে আসার, সেটা আশা করি যারা স্কুল জীবন শেষ করেছো তারা বুঝতে পারবে। তো স্কুলের দেয়ালগুলো চারিদিকটা বারে বারে দেখছিলাম এবং ভাবছিলাম এই স্কুলে আমি একদিন কত না সময় কাটিয়েছি, কত না মজা করেছি, কত না কেঁদে ফেলেছি, কত না দেরিতে এসে বকা খেয়েছি। এই যে বন্ধুরা এখানে হলো এই যে রথ, ছোটবেলা থেকে এই রথ আমাদের স্কুলের এই বাউন্ডারির মধ্যে ওঠে, দেখে এসছি। তো সেই রথ দেখো বন্ধুরা, আজকে কিন্তু সোজা রথ জগন্নাথ দেব মাসির বাড়িতে যাচ্ছেন। তো জগন্নাথ দেবের এই যে এই রথটা আমার সেই ছোটবেলা থেকেই দেখা। মানে যখন থেকে আমার জ্ঞান হয়েছে তখন থেকেই এখানে রথ ওঠে এবং এখানেই কিন্তু রথ টানা হয়। তো বন্ধুরা আমার এই স্কুলে অনেক কিছু পরিবর্তন হয়েছে, তবে এখন করে নতুন নতুন রং করা, মানে নতুন যেহেতু অনেক দিন হচ্ছে এবং অনেকটা ডেভেলপ করছে তো সবকিছু, তো এখন সবকিছু ঝাঁ চকচকে নতুনের মতন লাগছে। আগেও ছিল কিন্তু এখন যেন বেশি ভালো লাগছে। মনটা আনন্দে ভরে উঠছে বন্ধুরা, কারণ চেনা মানুষের মুখ, সেই আমার স্কুল, তো আমার ভীষণ ভালো লাগছিল। এই ফিলিংসটা হয়তো আমি তোমাদেরকে এই ছোট্ট একটা ব্লগে কথা বলে বুঝিয়ে বলতে পারলাম না, কিন্তু এই ফিলিংসটা একেবারেই অন্যরকম। বেশ অনেক বছর পরে আমি আমার স্কুলে এলাম। তো স্কুলে এলাম বলতে স্কুলের ভিতরেই, মানে বাউন্ডারির ভিতরে যেহেতু রথ ওঠে, তো সেই জন্য আমি এটা দেখতে এসেছিলাম। আর এখানে প্রচুর ভিড় ছিল, অনেক ফুচকা দোকান, ছোট ছোট বাচ্চাদের খেলনা দোকান, খাবার দাবার সমস্ত কিছুতে ভর্তি। কেউ বা নাতিপুতিকে নিয়ে, কেউ বা নিজের সন্তানকে নিয়ে, কেউ বা স্ত্রীকে নিয়ে, কেউ বা স্বামী স্ত্রী একসাথে দেখো বন্ধুরা ঘুরতে এসছে রথের মেলায়। এই যে ছোট্ট ছোট্ট খেলনাগুলো ভীষণ ভালো লাগে দেখতে। আর এই খাবারটা না ভীষণ ভালো, এই যে বালিতে ভাজা ফাঁপা টাইপের। তো তারপরে দেখো বন্ধুরা ঘুগনি বিক্রি হচ্ছিল, ফুচকা তো অবশ্যই, আর এখানে গরম গরম জিলাপি না হলে যে রথ চলে না, সেটা তো তোমরা জানোই। তো এখানে গরম গরম এক সাইডে জিলাপি ভাজা হচ্ছিল, আর একটা সাইডে এখানে বিক্রি হচ্ছিল। কত কত জিলিপির আড়ত লেগেছে দেখো বন্ধুরা। তো কেজি কেজি জিলিপি সবাই নিচ্ছে। আর এখানে বন্ধুরা দেখো ভালোবাসার ভাই বোনেদের সাথে দেখা হয়ে গিয়েছে। তো এরা কিন্তু বলছে আমার বাড়ির পাশের মানুষ, ভিডিও দেখে, তোমাদের দাদাভাইকে দেখে, আমাকে দেখে, ভীষণ ভালো লাগছিল। কারণ একেবারেই নিজেদের কাছের মানুষ যখন বলে দিদি ভিডিও দেখি, ভালোবাসা। বাইরের মানুষ তো বলেই, তার সাথে সাথে যারা অনেক দূরে থাকে তারা মাঝে মাঝে আমাকে মেসেজ করে, তাদের সাথে হয়তো দেখা হয়ে ওঠে না, কিন্তু এরা আজকে আমার সাথে কথা বললো, আমার ভীষণ ভালো লাগলো। তারপরে দেখো বন্ধুরা এই যে রথের মেলা, আকন্দ ফুলের মালা, তারপরে গাঁদা ফুলের মালা, তো সবকিছু রথ শেষ করে আমি কিন্তু বাড়িতে চলে এসেছি। পরের দিন কি রান্না বান্না করলাম সেটা তোমাদেরকে দেখাই। তো এই যে আমার ননদের বাড়ি থেকে, মানে আমার ছোট পিসি শাশুড়ির মেয়ের বাড়ি থেকে মাংস এসছে, দেশি মুরগি। আমরা যখন আগের বারেও গেছিলাম, যখনই যাই ওই বোন কিন্তু এরকম দেশি মুরগি কিনে পাঠায়। তো ননদের বাড়িতে বলতে
ছোট পিসি শাশুড়ি মায়ের মেয়ে, তার মানে আমার ননদ। তো উনি এখানে দেখো কতটা মাংস পাঠিয়েছে। তো এটা একেবারে কেটে বেছে বাড়িতে আনা হয়েছে। তারপর এই যে রান্না করার পালা, পরপর 2-3 দিন নিরামিষ, সেই জন্য আজকে রান্নাটা করে নেব। আর অনেকটা মাংস রান্না হবে। তো দেখো বন্ধুরা, বিশেষ করে এই মাংসগুলো, দেশি মুরগিগুলো খুব তেল তেল ব্যাপার হয় এবং খেতেও নাকি খুব টেস্ট হয়। তো বন্ধুরা, এই যে এখন ভালো করে রসিয়ে কষিয়ে আমি কিন্তু দেশি মুরগিটা রান্না করব। দেশি মুরগি রান্না করতে কিছুই লাগে না, আদা রসুন পেঁয়াজ সব কিছু নিয়েছি, যেমনটা রান্না হয় তেমনটা। তবে হ্যাঁ, এই মুরগির একটু বেশি পরিমাণে তেল বেরিয়ে যাওয়ায় মানে অনেকটা তেল উঠে যায়, সেই জন্য চেষ্টা করি সবসময় অল্প তেলে রান্না করার জন্য, কারণ যেহেতু অনেকটা তেল ওঠে। তো যাই হোক, এখানে এখন দেশি মুরগিটা ভালো করে রান্না বান্না করে নেব। মিক্সিতে সব কিছু পেস্ট করে নিয়েছি, আদা রসুন, তারপরে একটুখানি কাঁচা লঙ্কা। তো একটু কাঁচা লঙ্কা দিতে বললো, সেই জন্য। আর আলুগুলো না একটুখানি ভেজে নিয়ে এখানে গামলার মধ্যে দেখাচ্ছি। আর এখন সন্ধ্যাবেলা চা করে খেয়ে নিয়েছি, তারপরে কিন্তু রান্না, সরি আমি প্রথমে কিন্তু এটা দুপুরে বলে দিয়েছিলাম। তো যাই হোক, এটা কিন্তু সন্ধ্যাবেলা রান্না করছিলাম, সেই জন্য চা খেয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো বন্ধুরা, ভালো করে দেশি মুরগিটা আজকে রান্না করব। আর পরে 2 দিন যেহেতু নিরামিষ, সেই জন্য আজকেরই রান্না করে, এটা শাশুড়িমা বললো রান্না করে নিতে। তো অনেকটা মাংস ছিল এখানে। তো আগের বারে যখন গিয়েছিলাম তখন ওরকম একটা দেশি মোরগ দিয়েছিল। আর এই যে তোমাদের বলতে বলতেই দেখো বন্ধুরা, কষতে কষতে কতটা তেল বেরিয়ে এসছে। এখনো কিন্তু তেল বেরোনো বাকি আছে, অনেকটাই তেল বেরিয়ে যায়। সেই জন্য যতটা দেশি মুরগিতে মানে কম তেল দেওয়া যায় খুবই ভালো। একই কথা বললাম বারবার। তারপর এই যে ফুটন্ত জল দিলাম। আমরা কি করি, খাসির মাংসে উষুম উষুম গরম জল বা গরম জল দিয়ে থাকি, কিন্তু আমি বলবো যে যখনই তোমরা দেশি মোরগ রান্না করবে না, তখনও একটুখানি এরকম ফুটন্ত বা গরম জল দিও, তাহলে দেখবে সেই রান্নাটাও কিন্তু বেটার হয়। তো যাই হোক, এখানে এখন রান্না বান্না শেষ করে নিচ্ছে। আর রথের মেলায় গিয়ে তো মনটা বেশ ভালো হয়ে গিয়েছিল। আর তারপরে কিন্তু আমি আসতেও দেরি করে ফেলেছি, আর রান্নাটাও বসাতে দেরি করে ফেলেছি। তো এই যে রান্না কমপ্লিট হয়ে গেছে, কিন্তু অনেকটা তেল তেল ব্যাপার হয়েছে। তো ভাবলাম আর একটুখানি ঝোলটা শুকিয়ে দেব। তারপরে ভাবলাম না, একটু দেশি মুরগির ঝোলটাই ভালো লাগে, তো হালকা একটু ঝোল থাক, একেবারে শুকনো ভালো লাগে না। তো এই যে আমার হয়ে গেছে মাংসের ঝোল, এখন বাটি বাটি করে কাটিয়ে নেব। আর তারপরে দেখো বন্ধুরা, বরমশাই আমার চলে এসছে। এই যে এইটা হলো পরের দিন দুপুরবেলা। তো বরমশাই চলে এসছে দেখে আমার ভীষণ ভালো লাগছে, একসাথে খাওয়া দাওয়া হবে। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। আর ও বলছিল জামাটা ভিজে গেছে। চলো, টাটা।